উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ এক মাস রোজা রাখার পরে ঈদুল ফিতর আদায় করে আজকে আমরা জুমার দিন সুস্থতার সাথে মসজিদে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরগুজার হই। সমস্যারে সকলেই বলে উঠি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাআযীদান্নাকুম, যদি তোমরা আমার নেয়ামতের শুকরগুজার হও, আমার নেয়ামতের কৃতজ্ঞ হও, আমার নেয়ামত পেয়ে তা যদি স্বীকার করো, আমি আল্লাহ তোমার নেয়ামত আর বাড়িয়ে দেব। আল্লাহর কাছ থেকে নেয়ামত বাড়িয়ে নেওয়ার একটাই সূত্র, একটাই পথ, তা হলো নেয়ামত পাওয়ার পরপরই তার শুকরিয়া আদায় করা। শুকরিয়া যত বেশি, নেয়ামত বেড়ে যাওয়ার সম্ভাবনা তত বেশি। আর শুকরগুজার না হলে তারও ফলাফলে আয়াতের শেষে বর্ণনা করা হয়েছে। শুকরগুজার না হলে তার ফলাফল হলো, সাধারণভাবে ফলাফল হওয়া উচিত এই কথার টনে যে নেয়ামত আমি কমাই দেব। আল্লাহ নেয়ামত কমাই দেবেন এ কথা বলেন নাই, বলছেন শুকরিয়া করলে নেয়ামত বাড়াই দেব, আর অস্বীকার করলে, শুকরিয়া না করলে কঠিন শাস্তি দেব। আল্লাহ পাক সরাসরি শুকরগুজার না হওয়া ব্যক্তিদেরকে হুমকি দিয়েছেন, যদি শুকরিয়া আদায় না করো তাহলে নেয়ামত ছিনিয়ে নেব। এমন কোনো কথা না, এত ছোট্ট শাস্তি না। না শুকরগুজার শাস্তি নেয়ামত দেওয়ার পর তা ছিনিয়ে নেওয়া না। না শুকরগুজারের শাস্তি হলো তাকে কঠিন আযাবের মুখোমুখি হওয়া লাগবে। তার মানে আল্লাহর পক্ষ থেকে না শুকরগুজার বান্দাদের জন্য বিশাল হুমকি দেওয়া হয়েছে, আযাবের হুমকি। এই জন্য আল্লাহ শুকরিয়া সবসময় কথা কাজে মন মননে গেঁথে নিতে হবে। শুকরিয়ার ভাষা, শুকরিয়ার চিন্তা, শুকরিয়ার নড়াচড়া, শুকরিয়ার চলাফেরা, শুকরিয়ার মানসিকতা, শুকরগুজারি মনোভাব একজন মুমিন ব্যক্তি তার ভিতরে স্থায়ীভাবে সেট করে নেবে। মোবাইলের মধ্যে নম্বর সেভ থাকলে যেমন বাটন টিপলেই কল চলে যায়, শুকরিয়া যদি কারো ভিতরে সেভ থাকে তাহলে এই শুকরিয়া করার সাথে সাথে আল্লাহর দরবারে এই শুকরিয়া পৌঁছে যাবে এবং তার ফলাফল নেয়ামত বাড়িয়ে আল্লাহ সাথে সাথে দিয়ে দেবে। মুমিন ব্যক্তির শুকরিয়া এটা সেটিং থাকতে হবে ভিতরে। যখনই ভালো কিছু হয় তখন মুখে বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে এই বিষয়টা আমার লাভ হয়েছে, আল্লাহ শুকরিয়া যে এই জিনিসটি আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আবার এই জিনিসটি, এটা হলো মৌখিক শুকরিয়া। বস্তু পাওয়ার পরে সেই বস্তুকে সঠিকভাবে কাজে লাগানো, ব্যবহার করা, এটা শুকরিয়ার মূল কথা। আল্লাহ আমাকে সুন্দর একটি বাড়ি দিয়েছে, আল্লাহ আমাকে সুন্দর একটি সন্তান দিয়েছেন,
আল্লাহ আমাকে চুপ জোড়ানো স্ত্রী দিয়েছেন। এগুলি পাওয়ার পর আলহামদুলিল্লাহ বলা হলো শুকরিয়ার প্রাথমিক স্তর। আর এই সুন্দর কিছু পাওয়ার পরে এই বাড়ি যারা বসবাস করবে তারা এই বাড়িতে বসবাস করে আল্লাহর ইবাদত করবে, মানুষের উপকার করবে, সমাজের কল্যাণ করবে। এই বাড়ি হবে অসহায় মজলুম মানুষের ঠিকানা। তাহলে হলো বাড়ির আসল শুকরিয়া। প্রথম যে বাড়ি পাওয়ার পর আলহামদুলিল্লাহ পড়ছি, এটা শুকরিয়া শুরু। আর ওই বাড়িটা যখন আল্লাহর সন্তুষ্টির জন্য যথার্থ কাজে লাগাবো তখন সেটা হবে আসল শুকরিয়া। শুকরিয়ার মূল কথা এখানে। সুন্দর স্ত্রী পাওয়ার পরে আলহামদুলিল্লাহ কবুল বলে আমরা গ্রহণ করি না? আমরা কি বলি? আলহামদুলিল্লাহ কবুল। তো আলহামদুলিল্লাহ কবুল করার পরে বাকি সময় স্ত্রীর সাথে সুন্দর আচরণ করা, তার দিনের উপর রাখা, তার সৎসততা ভদ্রতার উপর রাখা, তার শালীনতা পর্দার মধ্যে রাখা, তিনি যাতে ভালো চলেন, ভালো বলেন, তারপর তার খোরপোশ সহ যাবতীয় সুযোগ সুবিধা প্রতি খেয়াল রাখা, তার সাথে সুন্দর আচরণ করা। এটা হলো প্রথম পাওয়ার পরে আলহামদুলিল্লাহ কবুল বলছি। আর এখন এইগুলি করার পর আলহামদুলিল্লাহর কাজটা বাস্তবে করতেছি। তাহলে এটা হলো মূল শুকরিয়া, যে আমি যা পেলাম আলহামদুলিল্লাহ বলে যা নিলাম সেটাকে যদি আমি সঠিকভাবে কাজে লাগাই তাহলে হলো আসল শুকরিয়া, মূল শুকরিয়া। এটাই শুকরিয়ার উৎস, গোড়া। তো আমাদের সকল কাজে আল্লাহ শুকরিয়া এভাবে হবে। প্রথমত আলহামদুলিল্লাহ মৌখিক বলে এটাকে গ্রহণ করব, তারপর এটা সঠিকভাবে কাজে লাগাইয়া মৌখিক শুকরিয়ার প্রমাণ দেব, যে মৌখিক যে শুকরিয়া আমি করছি এটা বাস্তবে আমি করে দেখালাম। এটা হচ্ছে শুকরিয়ার মোটামুটি অর্থ। শুকরিয়া মানে কি? শুকরিয়া শব্দের অর্থ হলো পেয়ে স্বীকার করা। যা পাইছি তা আমি স্বীকার করি। আর কুফরি অর্থ হলো পেয়ে স্বীকার না করা, কাফের। শাকের ও কাফের, যে শুকরিয়া আদায় করে সে শাকের, আর যে মেনে নেয় না, অস্বীকার করে, সে হলো কাফের। এই শুকরিয়ার বিপরীতে হলো কুফুর বা কাফের। শুকরিয়া যে করে না, শাকের যে হয় না, অন্য কথায় সে কাফের, সে অস্বীকার করে। তো এটা খুব কঠিন কথা, কঠিন কথা না? কঠিন কথার বিপরীতে হুমকিটাও তো কঠিন হবে। এই জন্য আল্লাহ আয়াতের শেষে হুমকি দিছে, যারা শুকরগুজার হবে না তারা কি হবে? তারা অস্বীকারী হবে, তারা কাফের হবে। যে যেইটা অস্বীকার করে সে ওইটার কাফের। যে নামাজ অস্বীকার করে সে নামাজের কাফের। যে নিয়ামত পাওয়ার পরে তা স্বীকার করে না সে নিয়ামতের কাফের। কাফের মানে অস্বীকার করা। তাহলে এর হুঙ্কারটা আল্লাহ সেভাবেই দিয়েছেন যে না শুকরগুজার হবে, যে স্বীকার করে নেবে না তার জন্য রয়েছে কঠিন মর্মন্তুদ শাস্তি, কঠিন শাস্তি। কঠিন শাস্তি কি? কঠিন শাস্তির ব্যাখ্যা, দুনিয়াতে তার একটা শাস্তি, পরকালে একটা শাস্তি। দুনিয়ার শাস্তিও কঠিন, পরকালের শাস্তি আরও কঠিন।
নাশুকুর গুজরের দুনিয়ার শাস্তি কি? দুনিয়ার শাস্তি হলো প্রশান্তি, শান্তি, টেনশন মুক্ত জীবন সে জীবনেও পাবে না। নাফসে মুতমাইন্নাল কুলুব, স্থির আত্মা এই দুনিয়াতে তার কখনোই হবে না। তিনি হবেন অস্থির। হাড়ে যদি ব্লক হয় মানুষ অস্থির হয়, কি হয়? শান্তি লাগে না, চাপ চাপ ভাব। দুনিয়া যেন বিরাট পাথর তার বুকের মধ্যে চাপাই দিছে। হার্টের রুগীদের যে বর্ণনা আমরা শুনি, তাতে হার্টের কোনো সমস্যা হলে মনে হয় যেন মানুষটা অস্থির হয়ে যায়, মনে হয় যেন পাথর চাপা দিছে। নাশুকুর গুজারের দুনিয়ার শাস্তি হলো সে অস্থির হবে, প্রশান্ত আত্মা সে কখনোই পাবে না। মরার আগ পর্যন্ত এই নিয়ামত তার লাভ হবে না। শুকরিয়া আদায়ের যে নিয়ামত, প্রধান নিয়ামত হলো স্থিরতা, অন্তরের স্থিরতা। মুতমাইন্নাল কুলুব বলে এটাকে, সুস্থির অন্তর, টেনশন মুক্ত অন্তর, প্রশান্ত অন্তর। এটা লাভ হয় যারা শুকরিয়া করে তাদের। আপনি যেই কাজে যখন শুকরিয়া করবেন তখন সেই কাজে সেই অবস্থায় আপনি স্থির আত্মা লাভ করবেন। যেখানে যেখানে আপনি কাফের হবেন, মানে অস্বীকার করবেন, শুকরিয়া আদায় করবেন না, সেখানে সেখানে আপনি অস্থির হবেন। তো অস্থির এবং প্রশান্ত আত্মা এইটা আমাদের চাওয়া, এটা আমরা চাই। অস্থির আত্মা আমাদের চাওয়া না, স্থির আত্মা আমাদের চাওয়া। আর স্থির আত্মা পাইতে হলে ওষুধ একটাই, শুকরিয়া আদায় করতে হবে। কি আদায় করতে হবে? প্রথম শুকরিয়া আমরা একটা দিয়ে শুরু করি। এখানে আসতে আমরা বসতে পারলাম। অনেকেই তো জুমার দিন ইচ্ছা থাকা সত্ত্বেও মসজিদে আসতে পারবে না, হয়তো বা সে চরম অসুস্থ। চরম অসুস্থ মানুষ হাসপাতালে এখন আছে না? আইসিইউতে যারা ডিউটি করে তাদের বক্তব্য হলো বড় বড় হাসপাতালগুলিতে কিছুক্ষণ পর পর তারা মরা লাশ দেখে। আইসিইউতে নেয় কাদেরকে? মুমূর্ষু রোগীদের। যারা ওখানে ডিউটি পালন করে তারা কিছুক্ষণ পর পর ডেলি একাধিক মরা লাশ তারা দেখে, নাকি দেখে না? এরকম আইসিইউতে ভর্তি আছে হাজার হাজার মানুষ এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন হাসপাতালে, আছে না? কল্পনা করেন তো, আমি ওই আইসিইউতে থাকলে আমার এখানে বসে থাকা এই মানুষটাই যদি আইসিইউতে ভর্তি থাকতাম, তাহলে আমার কি করুণ অবস্থা। আল্লাহ আমারে আইসিইউতে না রাখা ওই শত শত আইসিইউ রুগীদের ওখান থেকে ওই খাতা থেকে নাম কাটাইয়া সুস্থ একজন মানুষের খাতায় নাম উঠাইয়া জয়নববাগের জুমার পূর্ব আলোচনা এখানে সুন্দরভাবে বসার তৌফিক দিছে। এটা কত বড় নেয়ামত ওনার তুলনায়, ওই আইসিইউর তুলনায় এটা কত বড় নেয়ামত। এটা আমরা ভেবে দেখলে বুঝবো যে নেয়ামতটা কত বড়। আর এটা অনুভব করে, এটা অন্তর দিয়ে স্বীকার করা, এজন্য আলহামদুলিল্লাহ বলা। আর এই অনুভূতি সহ আলহামদুলিল্লাহ বলার পরে পরবর্তী নামাজগুলো সুস্থতা পাওয়ার কারণে পরের নামাজগুলি মিস করব না, এইটা হলো আসল শুকরিয়া। এটা হলো আসল শুকরিয়া। নিয়ামত পাওয়ার পর সাথে সাথে আলহামদুলিল্লাহ বলা, এটা হলো শুকরিয়ার শুরু। আর ওই নিয়ামত পাওয়া কাজ আল্লাহর রাজি খুশি অনুযায়ী চালাইয়া যাওয়া, এইটা হলো শুকরিয়ার মূল কথা, আসল শুকরিয়া। সম্মানিত হাজিরিন,
দেখেন রাস্তাঘাটে আমরা অনেক পাগল দেখি, নারী পুরুষ পাগল দেখা যায় না? আমরা কত সুচিন্তিতভাবে, কত সুন্দর করে বুদ্ধিমত্তার সাথে আমার যা প্রয়োজন এরই পূরণের জন্য, অন্যের যা প্রয়োজন, পরিবারের যা প্রয়োজন, আমার সব কিছু ঠিকভাবে সচল রাখার জন্য আমরা সুন্দর মস্তিষ্ক ব্যবহার করি। সুস্থ মানুষেরা মস্তিষ্ক ব্যবহার করে। আর অসুস্থ পাগল যারা, তারা দেখবেন ছিঁড়া ফাড়া জামা গায়ে দিয়ে কিংবা উলঙ্গ অবস্থায় রোডে ঘাটে ঘুরে বেড়াচ্ছে, খাওয়া নাই নাওয়া নাই, ওই থাহে কী করে, মশায় খাইয়া শেষ করে দেয়। এতে ঘাও হয়েছে, ডাক্তারের কাছেও যায় না, ঘাও বাড়তেছে। কি একটা কষ্টের জীবন! ও বুঝেও না যে ওর কষ্টের জীবন, ওর এই অনুভূতিও নেই যে একটা কষ্টের জীবন। ও যে কোনো প্রাণী, মানুষ, একটা সম্মানিত প্রাণী, সে অনুভূতিটাও তার নাই। তাহলে আল্লাহ আপনাকে আমাকে সুস্থ রেখে বুদ্ধিমত্তার সাথে আমরা যে দুনিয়াতে বসবাস করছি, এটা কত বড় নিয়ামত। এই নিয়ামতের কি শুকরিয়া আদায় করা লাগে না? কেমনে করে? এইভাবে করে যে আল্লাহ যে আমার সুস্থ রাখছে, এই জন্য আল্লাহর হুকুম আমার পালন করা দরকার। আল্লাহ যে আমাকে সুস্থ রাখছে, এই জন্য আমার ভালো কাজ করা দরকার। আমার এই মেধা শক্তিকে অন্যের কল্যাণে, অন্যের উপকারে লাগানো দরকার। আমার এই মেধা শক্তিকে গরিব দুঃখী অভাবী মানুষের কাজে যেন আসে, আমার পরিবারের কাজে যেন আসে। আর আমি অযথা কাজে যেন আমার এই ব্রেনটা ব্যয় না করি। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। মোমেন তো তারাই, প্রকৃত মোমেন তো তারাই যারা এই বুদ্ধিমত্তা পায়া অযথা কাজে এই বুদ্ধির কাজে লাগায় না। অযথা কাজে লাগায় না। বুদ্ধি আছে, জ্ঞান আছে, আগা নাই গোড়া নাই। রাস্তায় 5 জনের সাথে দেখা হয়েছে, উল্টাপাল্টা 2-4টা কথা বইলা দিল। কথা বলার শক্তি, বুদ্ধি সহ কথা বলার বাক শক্তি আল্লাহ তোমার এই উল্টা কথা বলার জন্য দেয় না। প্রয়োজন না হইলে তুমি চুপ থাকো, প্রয়োজন হইলে বুদ্ধিমত্তার সাথে 10টা 11টা 1000 বলো, সমস্যা নেই। কিন্তু এই যে তুমি বাসালের মতো আজে বাজে কথা বললা, এইটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মোমেন তো তারাই যারা অযথা কথা, অযথা কাজ, অযথা চিন্তা, এইগুলি এই বিবেক দিয়ে করে না। বিবেক নামক নিয়ামত আল্লাহ দিয়েছেন, এটা শুকরিয়া হলো। অযথা কাজে এটা ব্যয় করা যাবে না, খামাখা কাজে ব্যয় করা যাবে না। আমাদের মধ্যে এই স্বভাব আছে নাকি নাই? খামাখা কথা বলে, কোনো কথার প্রয়োজন নাই, আগা নাই গোড়া নাই। একটা কথা বইলা দিল, মুখ আছে, বলার শক্তি আছে, অমনি একটা বইলা দিল। এটা এই বিবেকের, এই বাকশক্তির শুকরিয়া না। বাকশক্তি এবং বিবেকের শুকরিয়া হলো সঠিক কথা বলা, সঠিক চিন্তা করা, অন্যকে সুন্দর বুদ্ধি দেওয়া। বিশেষ করে আমাদের সমাজে যারা নেতৃস্থানীয় লোকজন, তাদের জন্য এই শুকরিয়াটা বেশি আদায় করা দরকার। তাদের আল্লাহ যে বিবেকটা দিছে, বুদ্ধি দিছে, চিকন বুদ্ধি। কি বুদ্ধি? সব মানুষের সূক্ষ্ম আর চিকন বুদ্ধি দেওয়া নাই। চলার জন্য বুদ্ধি সবারই আছে, আল্লাহ দিয়ে দিছে, কিন্তু কোনো জিনিস ভাঙ্গা করার মতো বুদ্ধি, এই চিকন বুদ্ধি আল্লাহ সবাই রেখে দেয়, কিছু লোককে দেয়। আমার শুকরিয়া আর তার শুকরিয়া এক না। তার শুকরিয়া যেরকম, তার হিসাবটাও সেইভাবে। তার বুদ্ধি যেরকম, তার শুকরিয়া ওই রকম, তার হিসাবটাও ওই রকম। চিকন বুদ্ধি দিয়া কিলিক লাগাই রাখে। কি লাগাই রাখে? বাতি যাও দেখ, মনে বিপদে পড়ছে, ঘরে রান্না চলে না, ধর বউ যাইতেছে গা, বউ যাইতেছে, ফ্যাস লাগছে, স্বামী স্ত্রী ফ্যাস লাগছে। শেষ পর্যন্ত ফ্যাস লাগার শেষ পর্যায়ে গিয়ে দেখে যে এই ফ্যাস তো ঘোরতর ফ্যাস লাগছে, তো আমি ছুটাইতে পারবো না,
দৌড় দিয়া ওনার কাছে গেছে যে পেঁয়াজ উনি ভাঙতে পারে সহজ, কারণ আল্লাহ তারে সূক্ষ্ম বুদ্ধি দিছে। যাওয়ার পরে ওনার কথা হলো, ভাতিজা যাও দেখ বলে। উনি কিন্তু হুইয়া রয়েছে, বইয়া রয়েছে। উনি ইচ্ছা করলে আইসা তৎক্ষণাৎ, এই স্ত্রীরা যদি বাপের বাড়ি চলে যায় প্রাথমিক কঠিন ফ্যাস লাগবে না? এখান থেকে চলে গেলে কিন্তু ফ্যাস একটা আরও কঠিন হবে। উনি কিন্তু এটা থামাইতে পারতো, এই বুদ্ধি জ্ঞান উনি বললে কথাও শুনত। আর তারে ফিরে আনার মতো, ফিরে রাখার মতো সূক্ষ্ম যুক্তি তার মাথার মধ্যে আল্লাহ দিছে। উনি ওইটারে কী করলো, বাতিজা দেখ মনে, অথবা বলে মেয়ে বাদ দাও, অত টেনশনের দরকার নাই, যাইতে দাও। কি তার মানে ওইটা আরও ফ্যাস লাগুক, আরও কয়েকদিন আমার বাড়ির দরজায় এসে হে গুরু মাতবরি করার সুযোগ বের হোক, আরও কয়েকদিন বাড়ির সামনে আইসা গুরু মাতবার সব কইয়া। এইভাবে দুই একটা উদাহরণ দিয়ে বুঝাইলাম যে এই জাতীয় কাজ যারে আল্লাহ সূক্ষ্ম জ্ঞান দিছে, সে যদি এই জাতীয় কাজ করে তাহলে তার ওই বুদ্ধির শুকরিয়া কি আদায় হয়? সে বুদ্ধির কাফের, বুদ্ধির কাফের মানে বুদ্ধির নিয়ামতকে অস্বীকারী, কাফের মানে অস্বীকারী। আর যদি তার ওই বুদ্ধি দিয়ে ভালো কাজ হইতো তাহলে বুদ্ধি নামক নিয়ামত আল্লাহ তারে আরও বাড়াই দিত। কারণ যখনই 10টা ভালো কাজ সে করবে, সমাজের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়বে না কমবে? মানুষ তার ভালো বলবে না মন্দ বলবে? আল্লাহর কাছে সে ভালো হবে না মন্দ হবে? তার গ্রহণযোগ্যতা অবশ্যই বাড়বে। মানুষ তার অজান্তে তার জন্য দোয়া করবে, মন থেকে দোয়া আসবে। এই হলো তার নিয়ামত বাইরে যাওয়া, এটারে বলে তার নিয়ামত। তার এই যে সম্মান বাড়লো, তার ইজ্জত বাড়লো, এইটা হলো নিয়ামত বেড়ে যাওয়া, এটা হলো নিয়ামত। সুবহানাল্লাহ। নিয়ামতের শুকরিয়া আদায় করলে বেড়ে যায়, আর নাফরমানি করলে অস্থির হয়, প্রশান্ত আত্মা তার থাকে না, দুনিয়াতে না। আর পরকালীন আল্লাহ ঘোষণা করছে কঠিন শাস্তির মুখোমুখি যে না শুকরগুজার হয়। আল্লাহ বলেন নাই যে নিয়ামত ছিনিয়ে নেবেন, এই কথা বলেন নাই। শুকরিয়া করলে নিয়ামত বাড়াইয়া দেবে, কিন্তু না শুকরিয়া করলে ছিনিয়ে নেবে বলে নাই। না শুকরিয়া করলে কঠিন আযাবের হুঙ্কার। সেই আযাব দুনিয়াতেও, শাস্তি দুনিয়াতেও আখেরাতেও। দুনিয়ার শাস্তি হলো অস্থির হবে, আখেরাতের শাস্তি হলো জাহান্নাম। সম্মানিত হাজিরিন, আমরা একটা স্থির আত্মা চাই, টেনশন মুক্ত মন চাই, হৃদয়ে চাই। সেজন্য দরকার সব কাজে শুকরিয়া আদায় করা। আর শুকরিয়ার ভাষা, প্রাথমিক ভাষা হলো আলহামদুলিল্লাহ। আর শুকরিয়ার মূল কথা হলো যেই নিয়ামত আল্লাহ দিয়েছেন সেটা সঠিকভাবে ব্যবহার করা। এটা হলো শুকরিয়ার মূল কথা, এটা আসল শুকরিয়া। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা শুকরগুজার হব। আমরা অনেক সময় অন্যেরটা দেখে শুকরিয়া ভুলে যাই, অন্যেরটা দেখে আমাদের শুকরিয়া হারিয়ে ফেলি। অল্পতে আমাদের হয় না, অল্পতে যাদের হয় না তারা লোভী মানুষ। কি মানুষ? লোভী মানুষের শান্তি। মানুষ কোনো কিছু অর্জন করে শান্তির জন্য, তো লোভের পিছনে তো কোনো শান্তি নাই। লোভ হলো শান্তির বিপরীত জিনিস। যার যত লোভ তার তত অশান্তি। আর আমাদের চিন্তা হলো যার যত আছে সে যত সুখী, যার যত আছে সে তত সুখী। এটা মিথ্যা কথা, শতকরা 100% মিথ্যা কথা। যার যত আছে সে তত সুখী, 100% মিথ্যা কথা। বরং বাস্তবতা হলো আল্লাহ যা দিছে তার উপর ওইটা মেনে নেওয়া এবং খুশি থাকা, শুকরিয়া আদায় করা, তে হলো সুখী, সে হলো। সাহাবীরা জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, ধনী কে?
আল্লাহ নবী বলছে আল গেনা গেনার নাফস, অন্তরে যে প্রশান্ত, আল্লাহ তার যোগ্যতার আলোকে যা দিছে, তার চেষ্টার আলোকে যা দিছে তার উপর সে সন্তুষ্ট, সে হলো ধনী। কি বুঝলেন? আল্লাহ রাসূল কি মিথ্যা বলে? ধনী হওয়া মানুষের কেন কামনা করে, ধনী হইতে কেন চায়? যে তার অনেক সুখ হয়। সুখ তো তার হয় না, তো সে ধনী হইল কি করে? সুখ হয় হলো আল্লাহ যা দিছে তার উপর সন্তুষ্ট থাকা। এই তার উপর সন্তুষ্ট থাকার জন্য আল্লাহ নবী একটা বুদ্ধি শিখিয়ে দিছে। এক নম্বর হলো, আপনি নাশুকরগুজার হবেন কি করে? আপনার তাকদিরে আল্লাহ যা লেখছে তাই পাবেন, এর বেশি 1 ইঞ্চিও পাবেন। আপনি চেষ্টা করে যেতে পারেন, চেষ্টার মালিক আল্লাহ আপনারে বানাইছে, চেষ্টার ফলও আল্লাহ দেয়। তাকদির এক প্রকার তাকদির আছে মুআল্লাকা, ঝুলন্ত তাকদির। চেষ্টার ফলে আল্লাহ বাড়ায় কমায়, এমনকি মানুষের হায়াত পর্যন্ত। ভালো কাজে হায়াত বাড়ে, দানে হায়াত বাড়ে, আত্মীয় স্বজনের সম্পর্ক যারা বেশি রাখে তাদের হায়াত বাড়ে। আমলের উপরে, কর্মের উপরে হায়াত বাড়ে কমে, তার নির্ধারিত হায়াত বাড়ে কমে। এটাকে বলে তাকদিরে মুআল্লাকা, ঝুলন্ত তাকদির। ঝুলন্ত কর্মের মাধ্যমে বাড়ানো কমানো যায়। আরেকটা হলো নির্ধারিত তাকদির, আপনার হায়াত, আপনার মুআত, আপনার রিজিক, আপনার ছেলে না মেয়ে, অথবা একটাও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চেষ্টা করার কথা বলছে, আমরা চেষ্টা করব, চেষ্টার পরও আমার জন্য যা নির্ধারিত তাই আমি পাব। বিদায় অস্থির হওয়ার তো কিছু নাই। এই অস্থির যাতে না হওয়া লাগে, আল্লাহ নবী হাদিসে শিখাই দিছে, তোমার পাশের 10 তালাওয়ালার দিকে না চাইয়া, তোমার দোতলা তো, তোমার পাশের 1 তালাওয়ালার দিকে তাকাও। কার দিকে? মনে প্রশান্তি পাবা, শান্তি পাবা। তোমার পাশের 10 তালাওয়ালার দিকে না তাকাইয়া, তোমার পাশে যে 1 তলা আছে, তুমি 2 তলার মালিক, তোমার পাশে যে 1 তলা আছে, তুমি 1 তলার মালিক, তোমার পাশে যে টিনের ঘরওয়ালা আছে তার দিকে তাকাও। তোমার যদি টিনের ঘর থাকে তাহলে এই যে বস্তি আছে তাদের দিকে তাকাও। তাহলে তোমার বুঝে আসবে যে তোমারে আল্লাহ কি নিয়ামত দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি, ছোট্ট ছোট্ট সহজ সহজ কথাগুলি যার বাস্তবতা আছে, এগুলি চিন্তা করে নিজেদের জীবনে কাজে লাগালে তাতে আমাদের প্রশান্তি বাড়বে, নিয়ামত বাড়বে। শেষ কথা এই যে আমাদের একটা ভুল ধারণা আছে, নিয়ামত বাড়া মানে হলো 5টা বাড়ি আছে, আরও 5টা হবে, 5টা আছে 6টা হইলে নিয়ামত না। 5টা থাকলে এই 5টার মধ্যে শান্তি বরকত যদি থাকে তাহলে নিয়ামত বাড়ছে। নিয়ামত নানানভাবে বাড়ে, টাকা পয়সা ধন সম্পদ বাড়লে নিয়ামত বাড়ে, এটা ভুল চিন্তা। নিয়ামত আর রিজিক বলতে শুধু খানা খাদ্য টাকা পয়সা না, আপনার শরীরের সুস্থতা এটাও একটা রিজিক। এটা কি রিজিক? রিজিকের বিরাট ব্যাখ্যা হাদিস এবং কোরআনে আছে। এই রিজিক নানানভাবে আল্লাহ বান্দাকে দেয়। রিজিক বেড়ে যাওয়া মানে সুস্থতা বেড়ে যাওয়া, রিজিক বাড়া মানে বিপদ থেকে বেঁচে যাওয়া। এই যে কয়দিন আগে দেখলাম বাস অ্যাক্সিডেন্ট হইয়া কয়জন মারা গেল জানি? 26 জন। ইন্না লিল্লাহি আমার খোঁজও নাই। আল্লাহ এই জাতীয় বিপদ আপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এবং বেশি বেশি শুকরগুজার হওয়ার তৌফিক দান করুন। আর শুকরিয়ার মানে যে নিয়ামত পাইছি তারে সঠিকভাবে ব্যবহার করা, সঠিক কাজে লাগানো, এটাও বুঝার তৌফিক দান করুন। আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।